আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আমরা একটু পরে খাওয়া দাওয়া করে সকালের নাস্তা করে সবাই মিলে আমাদের একটা জমি আছে, সবাই মিলে শাক তুলতে যাব। সেখানে অবশ্যই ভিডিওটার সাথে তো সবাই মিলে চলে আসলাম শাক তোলার জন্য। এখানে এসে দেখি আমার বাসুর উনি এই সবজিগুলো এখানে করে। তো এখানে খুব সুন্দর মূলা করছে। আমরা সবাই মিলে এগুলা দেখতেছি আর সবাই খুব সুন্দর কথা বলতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আসলে খুবই ভালো একটা দিন উপভোগ করতেছে সবাই মিলে, খুব ভালো লাগতেছে। উড়ে আইছে রে মুলা শাক খাইবেন, মুলা শাক খাইবেন। খাবেন কি নেই সর এই শাগুড়া শাগুড়া শাক ডাড়া শাক শাগুড়া তো এই যে রাবেয়া, এটা আমার আরেক ভাসুরের মেয়ে। ও এই জমিগুলা করে। ও খুব সুন্দর মতো ওর ক্ষেতের থেকেই ও মূলার শাকগুলা তুলে দিচ্ছে। বাঁশ কাটে ওই সাইডে মূলার শাক তোলা হচ্ছে। এখন এখানে শাক কুটা বাছা হচ্ছে। আমরা যেগুলা শাক তুলে আনছি সেগুলো এখন কাটতেছে ওরা সবাই মিলে। কি আনন্দ করতেছে এরা। হ্যাঁ, আমরাও খেলি। চল নিয়া ফুটবল প্রতিযোগিতা। কি আমি খেলি? কি খেলি? আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। দুপুরে এখন আমরা এখানে কামরাঙ্গা মাখা খাবো। এগুলা আসলে শীতের দিন, জানি না টক খেতে কিরকম লাগবে। তো যেহেতু সবাই মিলে খাবো হয়তো ভালোই হবে। তো এখানে কামরাঙ্গাগুলো নিহা আগে কেটে নিচ্ছে, এখন সবাই মিলে এগুলা খাচ্ছি। খুবই আসলে মজা লাগছে। আসছি বুধবারে, বুধ বৃহস্পতি শুক্র, আজকে শনিবার। তো আজকে আমাদের যাওয়ার হয়তো একটা প্রোগ্রাম হলেও হতে পারে। যদি যাই সেটা অবশ্যই শেয়ার করব। তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য আসলেই খুব সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। ছাদে আসলাম একটু রোদ পোহাতে। এই ছাদ। এটা আমার ভাসুরের মেয়ের একটা বিয়ের প্রোগ্রামে আমরা আসছি। বিয়ের প্রোগ্রাম মোটামুটিভাবে শেষ হয়েছে। সবাই যার যার কর্মস্থলে এখন চলে যাবে, আমরাও চলে যাব আমাদের বাসায় ঢাকায়। তো এখন একটু রোদ, খাওয়া দাওয়া করার পরে একটু ঠান্ডা, শীত লাগতেছে। গ্রামে অনেক শীত, যার জন্য এখানে একটু আসলাম একটু রোদ পোহাতে। তারপরে চলে যাব, হয়তো আজকেও যেতে পারি বা কালকে সকালেও যেতে। তো আমরা চলে আসলাম নারায়ণপুর বাস স্ট্যান্ড। তো এখানে এসে দেখি বাস নেই। আমরা বাসের জন্য ওয়েট করছি অনেক সময় ধরে, মিনিমাম 2 ঘন্টা এখানে বসে আছিলাম। অবশেষে যাই হোক বাস পেলাম, মোটামুটি জানতে পারলাম। তোমার লাভ দাম যাই হোক, আমরা এখন আছি বাস স্ট্যান্ড নারায়ণপুর। নারায়ণপুর একটা স্বপ্ন আছে। এই যে স্বপ্ন। তো অবশেষে বাসে উঠতে পারলাম। মাগরিবের পরে আমরা বাসে উঠছি। পুরো রাস্তায় একদম ক্লিয়ার ছিল। আমরা যাত্রাবাড়িতে এসে ফ্লাইওভারের উপরে একটা সিগন্যাল পাইছি। এটা অনেক সময় ধরে আমাদেরকে এখানে বসিয়ে রাখছে। মোটামুটি পিছনের রাস্তাগুলো আমরা খুব সুন্দর মতোই আসতে পারছি। এখানে এসে এত বড় একটা হ্যাসেলের মধ্যে পড়লাম। তো আমরা বাস থেকে গুলিস্তানে নেমে গেলাম, কেননা যদি এখান থেকে বাস থেকে না নামি তাহলে অনেক সময় ধরে আমাদেরকে এখানে বসে থাকতে হবে। যার জন্য আমরা গুলিস্তান নেমে গেলাম। এখান থেকে আমরা রিক্সা করে আমাদের বাসার দিকে যাব। তো এখানে আসলে কখনো আমাদের নামা হয় না। এখানে অনেক রকম জুতা পাওয়া যায়, খুচরা পাইকারি, যে যেভাবে নিতে চায় আসলে পাওয়া যায়। খুব ভালো লাগছে। গুলিস্তান আমরা বাস থেকে, ফ্লাইওভার থেকে জাম বেশি, সিগনালে বসে থাকতে হবে অনেক সময়। এই জন্য আমরা গুলিস্তান নেমে গেছি। এখন এখান থেকে রিক্সা নিয়ে আমরা বাসায় যাবো, বুঝছো? তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা লং করবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে।